নরমালি কিসের কিসের সাথে যায়? রাত্রে রান্না হয় না, রুটি নিলে আলাদা দাম। কি দাম আছে? হ্যাঁ। সন্ধ্যাবেলায় কি কি হচ্ছে? এখন কি বানাচ্ছো? এখন বানাবো চিকেন। মানে সন্ধ্যাবেলায় কি চিকেনের আইটেম থাকে? দেখো সন্ধ্যাবেলায় কিন্তু মিষ্টি দিয়ে এখন কাজে লেগে পড়েছে। এদিকে কিন্তু পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছে, এদিকে চা হচ্ছে, এদিকে সন্ধ্যার চা হচ্ছে। হ্যাঁ, সন্ধ্যাবেলা সবাই চা খাবো। সেটা তাই তো। আর এদিকে কি রান্না হচ্ছে? এদিকে চিকেন হচ্ছে। আচ্ছা, মানে এটা তো আমরা তো সকালের আইটেম মানে দুপুরের আইটেম মোটামুটি জানি। তোমার রাত্রেবেলাও কি চিকেন হয় নাকি কেউ বললে তারপরে? এটা অর্ডারি চিকেন। অর্ডারি চিকেন মানে এমনি আলাদা করে চিকেন করো না? থাকলে করি না, যদি না থাকে তাহলে বানাই। তাহলে বানাও। আচ্ছা। আর সন্ধ্যাবেলায় এমনি কি কি তোমার হয়? সন্ধ্যাবেলা রুটির সাথে হয় রুটি, তরকা, ছোলার ডাল, তারপরে যে যা খাবে, চিকেন থাকে, মটন থাকে। আজকে কি কি আছে? আজকে তরকা আছে, চিকেন আছে, মটন আছে, ঘুগনি আছে। 6:30 থেকে শুরু করি। 6টার থেকে শুরু করো? এই তো সবে রেডি করে বসলাম। ও আচ্ছা। মানে এখন যদি বানাই তাহলে খাবে কখন? হ্যাঁ সেটাই। ও কালিদি, ভালো আছো? একটা রুটির দাম 5 টাকা, তাহলে 30 টাকা হয়ে যাবে। 20 আর 10, দুটো রুটির বদলে তো কেউ নেয় না। রাত্রে রান্না হয় না। মানে দুপুরে যদি থাকে কেউ যদি নেয় তখন এক পিস মটনের দাম 7 টাকা। এবার রুটি দিয়ে খাবে না ভাত দিয়ে খাবে সেটা তার ব্যাপার। ভাত নিলে আবার আলাদা দাম, রুটি নিলে আলাদা দাম। আচ্ছা, তোমার কি এই সময় কি ভাত আছে? ও ভাতও থাকে এই সময়। তা মিষ্টি দিয়ে সুন্দরবন কেমন ঘুরলে? খুব ভালো। বাঘ দেখেছো? বাঘ কি সবার কপালে থাকে দেখা? সত্যি এই বাঘ দেখাটা বিশাল ব্যাপার, বলো? বলছি বাঘ দেখাটা বিশাল ব্যাপার। একদম যাইনি কোনোদিন, ফার্স্ট টাইম সুন্দরবন। বলে তো বিশাল ভাব। কদিন ছিলে তোমরা? আমরা ছিলাম হলো 2 রাত 3 দিন। সুন্দর। রুটি তরকারি সব পার্সেল। রান্না বেশি বেশি করি তো সেটা খেয়াল নেই যে মাংস অল্প। অসুবিধা নেই, পাশানো থাকলে সকালবেলা ঘুগনিতে বা অন্য কিছুতে দিয়ে দেবো। মশলাটা ফ্রিজে রেখে দেবে। তোমার রুটির দাম কি আছে? আমাদের দোকানে রুটির দাম আছে 5 টাকা পিস। 5 টাকা পিস। আচ্ছা। আর তার সাথে যখন চিকেন নেবে সেটা কি যাবে? তার সাথে যখন চিকেন নেবে, একটা চিকেনের দাম 20 টাকা। এবার এক পিস মটনের দাম আছে 60 টাকা। যে যা নেবে। তরকা 40 টাকা প্লেট, হাফ 30। আচ্ছা। আর যে ডিম ভুজিয়া না ডিম ভুনা কোনটা বলে? আমরা ডিম ভুজিয়া বলি। ডিম ভুজিয়া। যে যেটা বলে, কেউ ভুনা বলে, কেউ ভুজিয়া বলে, কেউ অমলেট, যে যা ভাজা সে যেরকম বলে সেম ওরকমই ব্যাপার। এই পুরোটাই কি তোমার পার্সেলে যাবে? হ্যাঁ। কতটা চিকেন আছে? এখানে 1.5 কিলো মতন আছে। আচ্ছা, 1.5 কিলো চিকেন তোমাকে করে দিচ্ছি, এটা কত পড়বে? 150 টাকা। 150 টাকা। মানে কি চিকেনটা তোমরাই দিচ্ছ? ওরা কিনে দিয়েছে? ও আচ্ছা। আমরা রান্না করতে 150 টাকা, চিকেন যদি দিলাম। তোমরা চা খাবো তো? আচ্ছা, মানে তোমার এখানে তাহলে চিকেন তোমার কেউ কিনে বা মটনও এরকম হয় যে কিনে দিতে? হ্যাঁ, কিনে দিলে মটন 150 টাকা। মটন 150 টাকা, দুটোই সমান? না, দুটো সমান হলো কোথায়? এটা 100 টাকা কিলো, পার কিলো 100 টাকা। ও আচ্ছা, মানে এটা যেহেতু 1.5 কিলো আছে তাই 150 টাকা। আর যদি মটন হয় তাহলে আবার তার দাম বেশি হয়ে যাবে। তার দাম বেশি হবে। আচ্ছা। তাহলে এখন তোমার মোটামুটি তরকা, ছোলার ডাল, চিকেন, মটন সব আছে? সব আছে। কি করছো? চিকেন রুটির সাথে যাবে? ভাতের সাথে। ভাতের সাথে চিকেন শেষ? হ্যাঁ। ডান্টি ছাড়া খাবে। ডান্টি কিভাবে চা খাচ্ছে? কালিদি চা খাচ্ছে, ডান্টি ছাড়া খাবে, তাই তো? এটা আজকে ভাইরাল কাপ হয়ে যাবে। ডান্টি ছাড়া কাপে কালিদি খাচ্ছে চা। আর কালিদি কিভাবে চা খেতে হয় একটু দেখিয়ে দাও। আচ্ছা, এইভাবে, তাই তো? তো কালিদি চা খাক, আমি আর ডিস্টার্ব করবো না। কালিদি চা খাওয়া অলরেডি কমপ্লিট। তারপরে কেমন আছো বলো? ভালো আছি, তোমরা কেমন আছো? খুব ভালো আছি। সুন্দরবন দেখলাম তো, কেমন দেখলে? পুরো হয়ে গেছে। আমাদের কাছে আবার নতুন কিছু আসবে। আবার নতুন কোথায় যাচ্ছো? প্ল্যানিং হয়েছে? না, মানে ঘুরতে গেলে নাকি ব্যবসা হয় না, দোকানদারি করা হয় খুব না। চলছে কিন্তু এটা খুব চলছে যে ঘুরতে গেলে ব্যবসা হচ্ছে। কে বলেছে? কে বলেছে? আজকে দেখলাম একটা ভিডিওই। এবং সেটা তো আরেকটা ভাইয়ের উদ্দেশ্যে হয়ে গেছে কথাটা, কিন্তু ভাইয়ের সাথে সাথে অনেকের উদ্দেশ্যেই হয়ে গেছে। তো তুমি কি বলছো যে ব্যবসাগুলো ঘুরতে যাবে না? যারা ব্যবসা করে তাদের কি সব শান্তি নেই? সেটা 100। তারা কি ঘোরে না? কেউ একটু নাইটে ঘোরে আর কেউ একটু ডেটে ঘোরে। হ্যাঁ, তাই তো? তা আমরা না একটু ডেটে ঘুরি। তাই তো একজন আর বললি মানে একসঙ্গে ঘুরতে গেছি মানে সবারই বলা ঘুরলে যারা ঘোরে ব্যবসা করে তাদের কি সব শান্তি নেই?
না সেটা আচ্ছা, তোমরা যখন যাও তখন দোকানটা কে চালায়? আমার বাবা, আমার মেয়ে, আমার ভাই, আমার মা, সবাই মিলেই চালায়। মানে ঘুরতে গেলে পরে কথা হচ্ছে যে না কাজ করলে পরে ঘোরা যাবে না, তাই তো? পয়সা ইনকাম করতে হবে, পয়সা খরচা করলে হবে না, খরচা করলে হবে, শুধু জমাতে হবে। সঙ্গে করে নিয়ে যাও। খুচরো পয়সা সঙ্গে করে দেবে। 1 টাকার কয়েন আগে 5 টাকা 10 টাকা 2 টাকা ছিল, এখন তো তা নেই, এখন 1 টাকা 2 টাকার কয়েন ওই তাই দেবে সঙ্গে, তার বেশি আর দেবে না। বলেন এই 1 টাকার কয়েন যেত ওই দেই। কি বিভৎস ভাইরাল? আদৌ আমি জানি না আমি বিভৎস ভাইরাল কিনা। তোমার পিছনে কিন্তু উর্মি আছে, বিভৎস ভাইরাল। হ্যাঁ ওই একজন আছে বিভৎস ভাইরাল। সেখানে তো না, সেখানে কি করেছে দেখ। তাই তো, তা উর্মির স্পেশাল বিরিয়ানি কি হচ্ছে না? কদিন বন্ধ আছে, কদিন বন্ধ আছে। আচ্ছা তাহলে দেখো আমরা কিন্তু আজকে দাঁড়িয়ে আছি বিভৎস ভাইরাল মিষ্টি দি আর বিভৎস ভাইরাল উর্মির কাছে। বিভৎস ভাইরাল চিকেন কষা এখন রান্না করছে মিষ্টি। সন্ধ্যাবেলায় কি কি আইটেম রয়েছে একটু দেখিয়ে দাও। এখানে কাতলা মাছ আছে, কাতলা মাছ রয়েছে, আচ্ছা চিকেনের যে লাস্ট পর্যায়ে নেই বলতে গেলে চলে। শেষ। এখানে সর্ষে বাটা বাটা মাছ আর ভোলা মাছ আছে। আচ্ছা এটাতে কি আছে, আলু ভাজা। কি ভাত হয়? হ্যাঁ ভাতের অনেক কাস্টমার আছে, ভাত হচ্ছে। এখানে পুঁইশাকের ঘন্ট, তা শেষ। এটা ডাল, ডাল আছে, শেষ হয়ে গেছে। আর রুটি দিয়ে খাওয়ার জন্য কি কি আছে? রুটি দিয়ে খাওয়া যায় না, যে ঘুগনি। ঘুগনি রয়েছে, তাই তো? হুম, আচ্ছা, ঘুগনি দিয়ে রুটি দিয়ে কত দাম? 6 টাকা। তাহলে না তুমি আমাকে একটু 4টে ডিমের কি বলে ভুনা বা ভুজিয়া, ওটা তুমি একটু বানিয়ে আমাকে পার্সেল করে দেবে, ঠিক আছে? এদি দিদি, আরে পেঁয়াজ লঙ্কা টমেটোটা কোথা থেকে একটু ও ডিম ভুনা করবে। হ্যাঁ বলো, এই তো কাটছে। তোমাদের ফয়েলের পেপারে দিলাম, বুঝলে? গরমটা পয়লা দিতে অসুবিধা হবে না তো? এইটা তো ফয়েল পেপার, এটাতে তোমাদের নিয়ে যেতে সুবিধা। আমি ফয়েল আছে, দিলে তোমাদের ঘেটে যাবে, নিতে পারবে না। এটা তুমি ব্যাগে করে নিলে দিলে কিচ্ছু হবে না। এটা ফয়েল পেপার, এতেও রুটি মানুষ রুটি নেয়। ফয়েলে আমি দিতে পারি, কিন্তু ওটা তোমাদেরই অসুবিধা হবে, হয়তো মানে পড়ে যাবে, এত দূরে যাবে, নিতে পারবে না। এটা দিলাম, কাটা মেরে দেবো, তুমি যেখানে সেখানে। দূরের মানুষদের জন্য এগুলো রাখা, কিন্তু অনেকে বোঝে না এই জিনিসটা, কিন্তু এটা ফয়েল পেপার, এই পেপারে তো অনেকে রুটি জড়িয়ে নেয়। হ্যাঁ হ্যাঁ, ফয়েলে নিয়ে যাবে। এটা কটা ডিমের হচ্ছে মিষ্টি দি? 4টে ডিমের। 4টে ডিম। 4টে ডিমের ডিম ভুনা, তাই তো? একদম। পেঁয়াজ লঙ্কা আর কি যাচ্ছে? দেখো আমি কি কি দিই। একদম রাত্রেবেলা কটা অবধি খোলা আছে? 10:30টা 11:30টা। 10:30টা 15টা। টমেটোও দিচ্ছ তাহলে? হুম, থাকলে দিই, না থাকলে দিই না। আচ্ছা মানে টমেটোটা অপশনাল, তাই তো? কিন্তু দিলে যখন দেখো সস্তা থাকে তখন রেগুলারই পেতে পারো, কিন্তু এখন টমেটোর দাম দেওয়াটা সম্ভব না। সেই ভাইরাল ডিম ভুনা যেটা বহুদিন পরে এসে অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে ট্রাই করবো, ফাইনালি আজকে হচ্ছে সেই মিষ্টিদির হাতের ডিম ভুনা। একদম। 4টে ডিম আছে, এটা কত দাম? 50 টাকা। এটা অ্যাকচুয়ালি কিসের সাথে? তো থেকে রুটি দিয়ে ট্রাই ভালো লাগে, রুটি দিয়ে বেশি ভালো লাগে। তুমিও ভালো খাও। তুলে দিলাম, যত টমেটোটা দিয়েছি না এমনি। হ্যালো বন্দনা, বন্দনা মন্ডলের জন্য একটি মেসেজ দিয়ে দাও তো। বন্দনা মন্ডল কি হয়? কিশোর রায়ের ছোট কন্যা, মেজ কন্যা। তোমার আমার দিদি, কোন দিদি? আমার মেজদি। এদিকে দেখো চিকেনটা তো রেডি। কি মিষ্টি চিকেনটা কি রেডি? রেডি না, এখনো রেডি না। একদম টকটকে, এবারটা বলতে হবে সেই লাল লাল ঝাল ঝাল কালার বেরিয়ে গেছে একদম। এটা তো বেশি সময় লাগে না বলো? এটা কি মানে যখন যখন কেউ বলে তখন বানিয়ে দাও? তাছাড়া বানানো হয় না। ওই দেশের লোকে আমাদের খুব ভালোবাসা দিয়েছে, তাই না? ওই দেশের লোকে সেই ওরা তো ডিম ভুজিয়া বলে, বুনা বলে, ওদের কথা অনেক রকমের। তো ভিডিও করতে এসছে, সেটাই বললো যে বেশি আজকে ডিম ভুনা বানাও। তো সেখান থেকেই আমরাও বুঝলাম যে হ্যাঁ ডিম ভুনা বানানো যায়। ফার্স্ট টাইম এটা ট্রাই করেছিল সিটটা। ইন্ডিয়া বাংলাদেশ দুটোই এক হয়ে গেল। ভালো লাগে, মানে একটা রান্না বান্না করে যেটা জায়গা তৈরি হয়েছে, মানুষ চিনছে, পরিচিতি, এই পরিচিতিটা অনেকেই পায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে রুটি তোমাদের দুজনের কি নাকি একজনের? 3টে রুটি না তোমার? হ্যাঁ, করে দিতে পারি, ওটাও হয়ে যাবে। ট্রেন ঢুকে গেছে? না না, গেট করি না।
তা দেখতে পাচ্ছ তোমরা মিষ্টি কিন্তু এখন প্যাকিং করছে আর এখানে কিন্তু রান্না করছে লাল লাল চিকেন কষা কালারটা